বড় হয়েছে। আমি আপনাদের রামজীবনপুর বাজারে বসে আছি, কি আপনাদের ওই যে বাজারটা তুলেন কিনা আমরা পাণ্ডগ্রাম বাজারে বসে আছি। আপনারা সবাই আমাকে চেনেন, দেখছেন। হঠাৎ আমার সামনে দিয়ে আমার এই ছেলেটা, বাউরি বাগদি সব বিদেশ থেকে আসছেন এখন কাজ করতে, একটা বেশ মেয়ে পছন্দ করে বগল দাবায় ধরে নিয়ে আমার সামনে দিয়ে চলে আসছে বিড়ি খেতে খেতে। পাড়ার লোকেরা, পাণ্ডগ্রামের লোকেরা বলছে, মৌলী জওয়ান আপনার ছেলে এরকম করছে, একটু দেখে লজ্জা করলো না? হ্যাঁ জানে, ভয় নাই। কি ছেলে জন্ম দিয়েছেন বলতেই পারে? পায় না। আমার মাথা উঁচু হলো না নিচে হলো? জোরে বলে। আমার মাথা নিচু হলো। যে বাপের মাথা নিচে করে দিল, বাবাজি, যে বাপের মাথা নিচে করে দিল, একটুও ভয় করলো না বা একটু লজ্জা করলো না, ও বাপকে কি বুঝাতে চাইছিল? অনুপনগরের লোকেরা, আমি হতভাগা জয়নাল চলে যাব, কথা মনে রাখবেন। ও কি বুঝাতে চাইছিল আমাকে? যে আমি তোকে বাপ বলে মানি না। কি হ্যাঁ না? আর তা না হলে দ্বিতীয় অপশন হচ্ছে, তোমার মতো বাপকে আমি কিছু মনে করি না। হ্যাঁ না? যে মুসলমানের ছেলে এখনো গোসলের ফরজ জানে না, মাথায় টুপি দিয়ে পথ চলতে পারে না, সুন্নতি পোশাক পরে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, জিন্দেগিতে এখনো ভালো করে কোরআন পড়তে জানে না, ওই হতভাগা যদি বগলে বউ নিয়ে খাসিয়ার মোরগ নিয়ে ওর বাবার দরবারে যায় মসজিদের সামনে দিয়ে, যদি ওর লজ্জা না লেগে থাকে, তাহলে ও কি বুঝাতে চাইছে খোদাকে? যে আমি তোর মতো খোদাকে মানি। তোর মতো খোদাকে, জোরে বলেন। ও খোদার মাথা উঁচু রেখেছে, নামিয়ে দিয়েছে? জোরে বলেন। একে আর মুসলমান বলা যাবে? ভুল করে এদের বাড়িতে বিয়ে করবেন না। যারা করে ফেলেছেন তওবা তিল্লাহ করে নেন, যারা হয়ে গেছে আর কি করবে। কথা বোঝেন না? ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও তো আলাল এলান বলে দিয়েছে যে আমি তোর মতো খোদাকে পরোয়া করি না। কারণ আমি তো স্বীকার করেছিলাম সবকিছু পারে কে? আল্লাহ। আর কেউ পারে? এরপর গাড়ির উপরে ও লিখতে পারে KGN। কোন লজ্জায় লিখেছিল? কোন লজ্জায় লিখেছিল যে KGN? হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই বাপ, কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজ থেকে এখানে আপনাকে বলে গেলাম, মনে রেখে দেবেন, মুসলমানের নমুনা আমি শুনিয়ে দিচ্ছি আর চলে যাচ্ছি। মুসলমান হলো তারা জানে আল্লাহ ডাকলেই সাড়া দিতে হবে ভাবে যারা মুসলমান হলো। জোরে বলেন, জোরে বলেন। এবারে আমি বসে বসে ভাবি আমি কি আর আমরা কারা? আল্লাহ পাক শোনাচ্ছে, ইমানদার তোমার জন্য ডাকছি, তোমাকে চাইছি, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি, বাজাতে চাচ্ছি। অতএব তুমি মুসলমান হলে আমার হুকুম তোমার কাছে চলবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে একজন মুসলমানকে মুসলমান হতে গেলে কটা জিনিস বিশ্বাস করতে হয়? এক কথায় কটা জিনিস? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। 7টা জিনিসের উপরে একটা কেটে গেলে বাস আউট হলো। এবারে আপনাকে একটা কথা বলে দিই, ইসলাম দুটো জিনিসের নাম, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, কসম খোদার করে বলছি, ইসলাম বুঝতে হয়, ইসলাম শিখতে হয়, এর জন্য হাক্কানি আলেমদের সাথে থাকতে হয়, কমপক্ষে মাসে মাসে একটা করে মজলিসে অ্যাটেন্ড করতে হয়, আর যেখান থেকে ছেড়ে যায় ওখান থেকে শুরু করতে হয়। ওরে বোকা, এখান থেকে কলেমা এখানে নামাতে নবীর মতো ওস্তাদ আর সাহাবীর মতো ছাত্রদেরকে 14 বছর লেগেছে, আমি তো 4টে দিন লাগাই নাই, লাগিয়েছি কলেমা শিখতে। কলেমা দিলে নামাতে মুখ থেকে সাহাবীদের মতো ছাত্রদের 14 বছর লেগেছে। আমি ছাত্র জীবনে সত্যি বুঝতাম না, মওলানা হয়েও বুঝতাম না, কি কথা বলে এখন একটা। এখন বুঝতে পারছি খোদা তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, তোমার নবীর ওয়ারিসদের কথা সত্য, যে কলেমা এখান থেকে এখানে নামতে 14 বছর নয়, আমাদের মতো পাগলদের 40 বছর লাগে। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো মুসলমানের দুটো ভাগ বলেছি, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মুহাম্মাদুর
আর কোরআন শোনাচ্ছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে দুটো কথা, একটা রাসূল যেটা দেবে, আল্লাহ যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা তাহলে নিতেও হবে আর ছাড়তে হবে, হ্যাঁ না? না তো বিশ্বাস করতে হবে কটা? যদি বলে 7টা। আর ছাড়তে হবে কটা? তাহলে হুজুর ওটা আপনি বলে দেন। তাই বলে দিচ্ছি, প্রথম দিন তো, এর পরে বারে সে জিজ্ঞাসা করব। তাহলে ধরতে হবে 7টা আর ছাড়তে হবে 8টা। ছাড়তে হবে কটা? যদি বলে, এই জন্য মুসলমানের জন্য 8টা জিনিস মৌলিক হারাম। যেমনি মুসলমানের জন্য 8টা জিনিসের উপরে ঈমান আনা মৌলিক ফরজ ছিল, তেমনি 8টা জিনিস ছাড়া হারাম। মুসলমান এই 8টা কাজ করে, যদি বলেন মুসলমান এই 8টা কাজ করে, আর যদি করে তোকে মুসলমান বলা যাবে। এবারে মিলিয়ে নেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকারা, আশিকরা, ও কোরআনের প্রেমিকরা, ও নবীর প্রেমিকরা, আমি বলে দিচ্ছি 8টা জিনিস ছেড়ে দাও। 1 নম্বর তোমাকে শোনাচ্ছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, কোনো মৃত বস্তু তুমি খাবে না, কোনো মৃত পশুর গোশত তুমি খাবে না। এ বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা মরার গোশত খাই, যদি বলেন খাই। এবারে ঈমানওয়ালা কাকে বলে দেখে নাও, আপনার ঈমানের সার্টিফিকেটটা নিয়ে নাও। আল্লাহ নবীর দরবারে 2 ব্যক্তি এসে বসে গেলেন। আল্লাহ নবী বললেন, ভালো করে খেয়াল করো, গোশতগুলো ছাড়িয়ে ওযু করে আমার মজলিসে এসো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন থেকে অনাহারে খাওয়া দাওয়া হয় নাই, গোশতের কোনো কারণই নাই, ওযু করার দরকারই নাই। আল্লাহ নবী বলেন, তোমরা দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি, তোমাদের দাঁতে এখনো তোমাদের মরা ভাইয়ের গোশতগুলো লেগে আছে, ওটা খিলাল করে ছাড়াও, ওযু করে মসজিদে হাজির হও। সাথী অবাক হয়ে গেলেন, অবাক হয়ে চিন্তা করছে, রব্বানা, গোশত কোথা থেকে এলো? আল্লাহ নবী বলেন, গীবত করতে করতে রাস্তায় চলে যারা, মরা ভাইয়ের গোশত চিবিয়ে খেয়েছে তারা। গরু মরে গেলে খাই না, তবে মরা ভাই আমরা ইনশাল্লাহ একটু একটু খাই। কি জি, চার দোকানে বসলি, এই শুনেছি ছত্তর মৌলবি, সালা মৌলবি, ছি ছি ছি, ইয়ে তো হ্যাঁ, আমি ওইটা মনে মনে করতো, মানে শুনিস সাক্ষী মাতাল, কোনো খবর না নিয়ে হ্যাঁ বলে দিলে, দুজনের সমান সমান। বাবাজি, কারোর বিষয়ে মন্তব্য করার আগে নিজের বিষয়ে চিন্তা করো, ওই দাগটা তোমার ভিতরে আছে না নাই? যদি তোমার ভিতরে দাগটা থাকে তো চেপে যাও, তাকে বলার আগে নিজের সুদ দাও, পরে বলবে, মন থাকবে ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর, মরা বস্তু খাওয়া, জোরে বলো, যাবে না। একথা দিয়ে প্রমাণ করেছে মুসলমান কারোর গীবত করতে, জোরে বলো। এবার আমি ভেবে দেখি আমি গীবত করি কি না।